হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও, নতুন একটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছে। আমি কিভাবে আজ রান্নাটা করলাম সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকো। রান্নাটা যদিও নতুন নয়, অনেক পুরনো একটা রেসিপি। আগে আমাদের মা, জেঠিমারা, ঠাকুমারা যেভাবে চিকেন রান্না করতো আমিও ঠিক সেইভাবে রান্না করছি। এখানে কড়াইতে তেলটা নেওয়া গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে ফোড়ন দেব। এখানে দেব গোটা জিরে, এরপর আমি দেব গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি ছোট থেকে এভাবেই রান্না দেখে এসেছি। আমাদের বাড়িতে যখন চিকেন বা মাটন রান্না হতো এভাবেই রান্না করতো, আর এটা ভীষণ প্রিয়। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, কালার ভালো কালার হয়। এদিকে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় মশলাটা থেকে তেল না ছাড়ে তত সময় কষতে হবে। মশলাটা আমার হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বাজার থেকে আনার পর আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে ভালো করে নেড়ে নেব।
কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন চিকেনগুলো থেকে জল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। জল দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকে ক্লিক করতে হবে আমার পরের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।